প্রথমে তেল গরম করলাম, এরপর কুচি কুচি করে আলু কেটে রেখে সেটা আলু ভাজতে দিয়ে দিলাম। আলু ভাজা হচ্ছে এবার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমার ক্যামেরা সেট আপটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমার সাইডে বিড়ালের ভাত টাত চলে এসছে। যাই হোক গে, লিভ, তোমরা শুধু কড়ার দিকে কনসেন্ট্রেট করো। আবার কড়াইতে তেল দিলাম, তেল গরম হতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয় জানো তো, আলুটা পনিরটা ভাঙে না। পনিরটা আগে পিস পিস করে কেটে নিয়েছি, এবার ওটা পনিরটা একটু ভাজতে দিয়ে দিলাম। পনিরটা এখন ভাজা হচ্ছে। হতে 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 আমার ক্যামেরাটা খুবই স্লিপ কাটছে। ক্যামেরা যে কি টেকনোলজিয়াতে আমি আটকেছি সেটা তোমরা পরেই দেখতে পাবে। এখন পনিরটা ভাজা হচ্ছে, হালকা লালচে লালচে করে ভেজে নেব। পনিরটা ভেজে তোমরা গরম জলে রাখতে পারো, বাট আমি রাখিনি বিকজ আমার পনিরটা সফট ছিল। আচ্ছা, পনির ভাজা হয়ে গেছে, সেই ক্লিপটা আমি দেখছি নেই। পনিরটা তুলে এখানে না আমি দিয়েছিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আর আলু পিস পিস করে কেটে আর কড়াই ভাজতে দিয়েছিলাম। আমি জানি না সেই ক্লিপটা কোথায় উড়ে গেছে। এরপরে তো একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে একটু কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস, দ্যাটস ইট। ও মটরশুঁটির পর একটু নুন দিয়ে দেবো, যেহেতু টমেটো দিয়েছি। নুনের সাথে একটু হলুদ এবং হিং অল্প আর একটু জিরে গুঁড়ো, ব্যাস। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পর দিয়ে দেবো একটু কাসুরি মেথিটা নিয়ে আবার একটুখানি ভেজে নেব। সব কিছু নিয়ে কষিয়ে এবার একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এবারে আমি এটা গরম জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। ঢাকা দিয়ে দিলাম, সব যাতে ভালো করে সিদ্ধ হয়ে থাকে। এবারে আমি কি করছি দাঁড়িয়ে থাকছি, ভাবছি কি করব। তারপর হলাম জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিই, দিয়ে সব কিছু সাইড সুইট করছি, যেটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আমি করছি। আমি ওদিকে ইন্ডাকশন